হ্যালো হ্যালো ভাই, ভাই আছো তো তুমি? চুপ করে আছো কেন ভাই? কথা বলবে না? তোমাকে ছাড়া আর কাকে ফোন করে জিজ্ঞেস করবো ভাই? বুঝেছি, তুমিও সবার মতো আমাকে ভুল বুঝলে। ঠিক আছে, আর তোমাকে ফোন করে বিরক্ত করব না। শুধু একটা সত্যি কথা বলবো, এই জীবনে আমি শুধু একজনকেই ভালোবেসেছি, সে হলো আমার বর, তোমার দাদা ভাই। কথাটা তুমি বিশ্বাস করলে কিনা জানি না, তবে আমার বিশ্বাস সত্যিটা একদিন ঠিক আমি কথা বলো কনক, তুমি চুপ করে থেকো না। তোমার গলা শুনতেও আমার ভালো লাগছে। এরকম কেন লাগছে আমার? কেন মনে হচ্ছে যেন ও ফোনটা ধরে আছে? কেটে গেল নাকি ও অভ্র নয় আমি ফোন ধরেছি বুঝতে পেরে কেটে দিল ফোনটা? কনক এরকম একটা কাজ করতে পারে না ইন্দু। আমার খালি বারবার মনে হচ্ছে ওর এই চুপ করে থাকাটা, ওদের সঙ্গে চলে যাওয়াটা একটা নীরব প্রতিবাদ ছাড়া আর কিচ্ছু নয়। ও একটা ভালো মেয়ে, শিশুর মতো সরল, একতাল কাঁচা মাটির মতো তুমি ওকে মনের মতো করে মানুষ করেছ। ও তোমার শিক্ষায় সংস্কারে সমৃদ্ধ হয়েছে, আর এটা একবার নয়, আমরা বারবার প্রমাণ পেয়েছি। ও কি করে এরকম একটা কাজ করতে পারে? আমি জানি, আমি মানি না যেটা ঘটেছে সেটা সত্যি, মানি না আমি, কিন্তু একটা দোটানাও আছে। সেটা হচ্ছে দয়ানন্দ বাবুর স্টেটমেন্ট। একমাত্র ওই একটা মানুষকেই আমি অন্য চোখে দেখি। কনক আমার আগে ওনার শিক্ষায় ওনার সংস্কারে মানুষ হয়েছে, অথচ উনি এরকম একটা কাণ্ড করলেন। উনি তো ওনার কথাটা বলেছেন, আমি অন্তত এর মধ্যে কোনো কিছু ভুল দেখিনি। উনি বললেনই যখন, তখন আরো আগে কেন বলেননি? যদি সত্যি কনকের সঙ্গে ছোটবেলায় এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে যখন কনক আর সাত্তকীর বিয়ের সম্বন্ধ হচ্ছিল তখন কেন বলেননি উনি? ওদের কাছ থেকে কোনো রকম সারা শব্দ না পেয়েই তো উনি এগিয়েছেন, কারণ খুব স্বাভাবিকভাবেই ওর মেয়েদের ভবিষ্যৎ ওর কাছে আগে। বেশ, মেনে নিলাম, ধরে নিলাম যে উনি একজন সাধারণ বাবা, যার কাছে তার মেয়েদের ভালোটাই শেষ কথা। কিন্তু তার মানে সাত্তকীর সঙ্গে সম্বন্ধ পেয়ে সেই বাবার কাছে দয়ানন্দ বাবুর সংস্কার হেরে গেছে। কিন্তু আজ কি এমন ঘটনা ঘটলো যার জন্য ওনাকে এতটা অসহায় লাগলো? উনি কেন বাধ্য হলেন কনককে বাড়ি থেকে নিয়ে যেতে? কিসের জন্য? কেন মাথা নোয়াতে হলো ওনাকে? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, কনক তো তোমার পছন্দ, দয়ানন্দবাবু তো নিজে থেকে সম্বন্ধটা আনেননি। ধরো যদি বিয়ের আগে এই কথাটা শুনতে, তাহলে তুমি কি করতে? পিছিয়ে আসতে?
আমার শুধু একটা কথাই মনে হয় ইন্দু, তোমার সিদ্ধান্তের উপরে আমাদের সকলের যেরকম ভরসা আছে, তেমনি তুমি নিজেও নিজের উপর সেই ভরসাটা রাখো। একটু ভেবে দেখো ইন্দু, মানুষগুলো কিন্তু ইচ্ছাকৃতভাবে এই সিদ্ধান্ত নেননি। আজ পর্যন্ত কনকের জীবনে যা কিছু ঘটেছে তার পেছনে কোনো না কোনোভাবে মিসেস গোস্বামী আর ঝিলমিলেরই হাত ছিল। আজও যে সে নিজেকে কনকের হাজব্যান্ড বলে পরিচয় দিচ্ছে, সে মিসেস গোস্বামীরই ভাইয়ের ছেলে। কনক সাত্তকীর বিয়ে হয়েছে প্রায় 2 বছর হয়ে এলো। এতদিন কি করছিলেন ওনারা? আর এটাও বিশ্বাস করা কঠিন, মিসেস গোস্বামী যে ধরনের মহিলা, তিনি এতদিনে একবারও কনকের বিয়ের কথা ওদের জানাননি। তাহলে আজ হঠাৎ ঝিলমিল? কি তুমি কাঁদতেছো? কি হয়েছে? অব্রর সঙ্গে লাগছে আবার? এই দেখো মাধুমাসি, অব্র আজকাল আমাকে সবসময় ভুল বোঝে। মাধুমাসি, বাড়িতে কোনো কিছু হলে ওর মনে হয় আমি করেছি, আমাকে সবসময় সন্দেহ করে, আমাকে আর ভালোবাসে। কেন, কিছু টের পাইছে? টের আর পাওয়ার কি আছে? বাড়িতে যখনই কিছু হয় মনে হয় আমি করেছি। আচ্ছা মাধুমাসি, তুমি তো দেখছো, বলো কদিন ধরে আমি যা করি তো সব ওর জন্যই করি, বলো তুমি তো বোঝো সব। তাইলে এই ব্যাপার। শোনো বউ, পুরুষ মানুষের মন হইল গিয়া কর্পূরের মতো, এই আছে তো এই নেই। মানে বুঝলাম না। অগ যত পাত্তা দিবা তত মাথায় চড়বে। অভ্র তো যাই না গেছে না যে ওর বউরে যা ইচ্ছা কওয়া যায়। তাহলে তাহলে আপনি কি সাজেস্ট করছেন, কি করব? পাত্তা কম দাও। পাত্তা? যে মানুষটা আমাদেরকে ফিরেই তাকায় না, ওকে আর আমি কি কম পাত্তা দেবো মাধুমাসি? আরে হাল ছাইরো না, হাল ছাইরো না, মনটারে শক্ত করো। আর তুমি তুমি অরে দুদিন ওর দিকে ফিরা তাকাইও না, ব্যাস সিধা হয়ে যায়। তাতে যদিও আবার চটে যায়, ওরে বাবারে, ওর যা যে, না না মাধুমাসি, আমি এসব পারবো না, আমাকে বলবেন না। তোমার মর্জি, তুমি কি করবা? দুঃখের কথা শোনাইলা, তাই বুদ্ধি দিলাম। এখন তোমার ম্যাও, তুমি সামলাও। তুমি এখানে এত রাতে কি করছো? তুমি এখানে কি চাই? তুমি জানো না কোনো? আমি এবার চিৎকার করবো কিন্তু। করো করো, যত খুশি চিৎকার করো। কি আশ্চর্য ব্যাপার, নিজের বউয়ের কাছে যাব সেটা আবার অপরাধ নাকি? এত দূরে কেন তোমার? এসো না আমার কাছে, এসো না কাছে, এসো। কি করছো তুমি? আর এক পা যদি এগো তাহলে কিন্তু আমি না না না, কি পাগলাম হচ্ছে কেন? না না, আমি তোমায় ভালোবাসি বলে এতক্ষণ বোঝাবার চেষ্টা করছিলাম, কিন্তু আমি যদি চাই না তোর সঙ্গে যা খুশি তাই করতে পারি। এত সহজ নয় দেবুদা, আমাকে একবার ছুঁয়ে দেখো, দেখো আমি কি করবে তুমি? আমি নিজেকেই শেষ করে দেবো।